বছরের মার্চ মাসকে ইয়ার এন্ডিং এর মার্চ হিসেবে ধরা হয়। আর এই সময় সরকারি ও বেসরকারি প্রত্যেক ব্যাংকে লেনদেনের বিষয়ে বড় চাপ থাকে ব্যাংক কর্মীদের ওপর। ব্যাংকের গ্রাহকদের সঙ্গে ড্রিল করার পাশাপাশি ব্যাংক কর্মীদের সারা বছরের হিসেব নিকেশ করতে হয়। এতে করে প্রত্যেক ব্যাংক কর্মী অত্যন্ত চাপের মধ্যে থাকে। আর তার মধ্যে যদি ধর্মঘটের ডাক দেওয়া হয় আর তার জেরে যদি ব্যাংক বন্ধ থাকে, তাহলে কি পরিস্থিতিটাই না হতে পারে ভাবুন তো। মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, আর তার মধ্যে 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। কত মানুষের রোজ ব্যাংকে কাজ থাকে, তার মধ্যে যদি 4 দিন ব্যাংক বন্ধ থাকে, তাহলে সাধারণ মানুষও যে বিপদের মধ্যে পড়বেন তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু কি কারণে এই ব্যাংক ধর্মঘট জানাবো এবার আপনাদের। দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকা এবং একাধিক দাবিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস 24 ও 25 মার্চ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এর সঙ্গে 22 ও 23 তারিখ মিলিয়ে মোট 4 দিন ব্যাংক বন্ধ থাকবে। কর্মীদের স্বার্থ রক্ষার্থে ধর্মঘট ডাকা হয়েছে। সপ্তাহের শুরুতেই হবে ভোগান্তি। টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। 24 এবং 25 মার্চ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল তারা। আবার 22 তারিখ মাসের চতুর্থ শনিবার এবং 23 তারিখ রবিবার। ফলে 22 থেকে 25 মোট 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। ইউএফবিইউতে অন্তর্ভুক্ত রয়েছে 9টি প্রধান ব্যাংক ইউনিয়ন ধর্মঘট। তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। তালিকায় আছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক অফিসার্স কংগ্রেস, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাংক ওয়ার্কার্স, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাংক অফিসার্স সহ আরও বেশ কয়েকটা সংগঠন। তাদের দাবি, দীর্ঘ আলোচনার পরও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস তাদের প্রধান দাবি মেনে নিতে ব্যর্থ হয়েছে সরকার। যে কারণে কর্মচারীদের স্বার্থ রক্ষার্থে ধর্মঘটের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে বন্ধ নিয়োগ, এর কারণে অনেক শূন্যপদ তৈরি হয়েছে। এত অল্প সংখ্যক কর্মীদের দিয়ে গ্রাহকদের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের দাবি, সরকারি ব্যাংকগুলোতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রয়োজন। সঙ্গে কর্মসংস্থানের নিরাপত্তা, পারফরমেন্স ভিত্তিক পর্যালোচনার মতো নীতি বাতিলের দাবি জানিয়েছেন। দাবি, সরকারি হস্তক্ষেপ কমিয়ে ব্যাংক বোর্ডের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, গ্র্যাচুইটির সীমা 25 লক্ষ টাকায় উন্নীত করা এবং আয়কর থেকে অব্যাহতির দাবি জানানো হয়েছে। পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ এবং কর্মচারীদের মূল্যায়ন সংক্রান্ত সাম্প্রতিক সরকারি নীতির বিরুদ্ধেও তারা সোচ্চার হয়েছেন। সঙ্গে তারা 5 দিনের কর্ম সপ্তাহের দাবি জানিয়েছেন। এবার শোনাবো কি বলছেন ইউএফবিইউ এর আহ্বায়ক সুদীপ দত্ত। শুনুন। দেখুন, সমস্যার যেটা ফেস করবে তার জন্য আমরা অ্যাডভান্স অনেক দিন আগের থেকেই বলে আসছি যে আমাদের এই ধর্মঘট 24-25-এ রয়েছে। আমরা এখনও আশাবাদী যে সরকার তার চোখ খুলবে এবং আগামীকালে যে কেন্দ্রীয় সম কমিশনের সঙ্গে যে বৈঠক আছে তাতে কোনো সমাধান সূত্র সেখান থেকে বেরিয়ে আসবে। আমরা চাইবো না কোনো গ্রাহকেরই কোনো ধরনের অসুবিধার মধ্যে তারা পড়ুক, এবং সরকার আমাদের একটা সম্মানজনক রফা সূত্র বেরোলে তাহলে কারোকেই অসুবিধার মধ্যে যাতে না পড়তে হয়। মাঝখানে শুরুতে হ্যাঁ, না তার এফেক্ট খুব বেশি থাকে না, তারপরে সঙ্গে সঙ্গে সেটাকে ইয়ে করে দেয়, তারপরে আর এফেক্ট থাকে। আমাদের দাবি তো একটা হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট, যে মূল দাবি তা হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট, অ্যাডিকুয়েট রিক্রুটমেন্ট। আমি একটু আগে শেয়ার করেছি আমাদের 1,51,000 শুধু কর্মচারী, মানে ক্লারিক্যাল সংখ্যা শুধু কমেছে হচ্ছে 1,51,000, 60,000 মতো আমাদের সাবঅর্ডিনেটের সংখ্যা কমেছে। এর মধ্যে ব্রাঞ্চ বৃদ্ধিগুলোকে আমি ধরলাম না, যদি সেগুলোকে ধরি এই সংখ্যাটা আরও বাড়বে। রিক্রুটমেন্ট, 5 ডেজ ব্যাঙ্কিং আমাদের অন্যতম ডিমান্ড। আইডিবিআই ব্যাংকের যে 51% নিজে স্টেক নামানোর যে প্রক্রিয়া সরকার শুরু করেছে, যে ব্যাংক লাভ করছে 33% ইয়ার অন ইয়ার গ্রোথ আছে, তাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া। আউটসোর্সিং, ব্যাংকে ব্রাঞ্চে সাবঅর্ডিনেট স্টাফ নেই, সেই সত্যটা স্বীকার করে নিচ্ছেন ম্যানেজমেন্ট, কিন্তু রিক্রুটমেন্ট করছে না সাবঅর্ডিনেট। এখন আমাদের ব্যাংকে ঢোকার ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, ক্লারিক্যালের গ্র্যাজুয়েশন, অফিসারের গ্র্যাজুয়েশন। তার নিচে যারা এই কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করতে পারেননি যারা, তাদের অস্তিত্বকেই সরকার অস্বীকার করছে, আইবি অস্বীকার করছে। তারা যাবে কোথায়? আমাদের সার্বিকভাবে দেশের আনএমপ্লয়মেন্টও আমাদের কন্ট্রিবিউট করার একটা বিরাট স্কোপ পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাংকসগুলো আছে। তারা যদি হাত তুলে নেয় এর থেকে, তারা যদি সাবঅর্ডিনেটের রিক্রুটমেন্ট না করে, তারা যদি ক্লারিক্যালের রিক্রুটমেন্ট না করে, যদি আনএমপ্লয়মেন্টের টোটাল সিনারিও দেশের দেখেন, সেখানে বড়সড় কন্ট্রিবিউট করার সুযোগ আমাদের পাবলিক সেক্টর ব্যাংকগুলোর রয়েছে। এর থেকে মুখ ফিরিয়ে থাকলে হবে না। সার্বিকভাবে এটা আমাদের যুব সমাজের কাছেও ভালো বার্তা তারা ক্যারি করছেন না।
তার এগেনস্ট আমাদের চলছে। আপনারা বলেইছি আমাদের 1,51,000 শুধু আমাদের ক্লারিক্যালের আমাদের রিডাকশন হয়েছে, সাবঅর্ডিনেট আমাদের 60,000-এর মতো রিডাকশন হয়েছে। ব্যাংক কর্মচারী সংগঠনের অন্যান্য নেতারা বলছেন তারা আলোচনায় বসতে রাজি। ব্যাংক কর্মীরা কখনোই অকারণে ধর্মঘট করে না, কর্মীদের স্বার্থে এই ধর্মঘট ডাকা হয়েছে। ব্যাংক কর্মচারী সংগঠনের নেতা পার্থচন্দ্র কি বলছেন শুনবো। সিএলসি দিল্লিতে মিটিং ডেকেছেন, একটা মিটিং 13 তারিখে হয়েছে আইবিএর সঙ্গে, সেটা খুব একটা সুরাহা বা কোনো আলোর পথ পাওয়া যায়। আগামীকাল আছে, আমরা আলোচনায় বসতে সবসময় রাজি, আমরা আলোচনায় বসবো। কারণ আমরা আগেও বলেছি যে ব্যাংক কর্মচারীরা অকারণে কখনো ধর্মঘট করে না। যখন দেশের সম্পর্কে সার্বিকভাবে কর্মচারীর স্বার্থে তখনই আমরা ধর্মঘট করি, দলবারের ডাক দিই, আলোচনা হলে ভালো, না হলে আগামী 24-25 দুদিন ভারতবর্ষের সমস্ত ব্যাংকের একটি ব্যাংকের শাখা। ব্যাংক কর্মচারী সংগঠনের আরেক নেতা শুভজ্যোতি চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন শুনবো। হচ্ছে ব্যাংকের কর্মচারী সংখ্যা গ্যালোপিং নেচারে রিডিউস হচ্ছে। এর কোনো সার্ভিস সেক্টর কেন, যে কোনো সেক্টরে এটা একটা মানে অন্যতম একটা দিক হওয়া উচিত বলে মনে হয়। এখানে বলছিলাম আমার সতীর্থ, শুধু আপনাদের একটা ফিগার আমি বলবো যে ক্লার্কের ক্ষেত্রে 2013 সালে পাবলিক সেক্টর ব্যাংকের যেখানে সংখ্যা ছিল 3,98,801, 2024 সালে সেই সংখ্যা এসেছে 2,46,965, টোটাল রিডাকশন হয়েছে 1,51,000। অদ্ভুতভাবে পাবলিক সেক্টরের উপর এই ধরনের একটা বৈমাতৃসুলভ আচরণ সরকারের পক্ষ থেকে আমাদের কিন্তু আজকে ব্যাংকের এই স্ট্রাইকের পথে আমাদেরকে বাধ্য করছে নিয়ে যাওয়ার জন্য। 5 ডেজ ব্যাংকিং অবশ্যই আমাদের একটা অন্যতম দায়। আজকে অফিসার কমিউনিটির কথা বাদ দিই, তাদের ক্ষেত্রে 9 জয়েন্ট নোট সই হয়েছে, কিন্তু যে সমস্ত কর্মচারী অর্গানাইজেশনের সঙ্গে একটা এগ্রিমেন্ট, সরকার এগ্রিমেন্ট, একটা এগ্রিমেন্ট হওয়াটা চুক্তি, সেই চুক্তি তারা সম্পাদন করতে চাইছেন না। এই ধর্মঘটের কারণে বিভিন্ন লেনদেন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, তবে এই সময় অনলাইন এবং মোবাইল ব্যাংকিং পরিষেবাগুলো চালু থাকবে। সব মিলিয়ে সাধারণের ভোগান্তির আশঙ্কা রয়েছে বিস্তর। একেতেই মার্চ মাস ইয়ার এন্ডিং এবং তার মধ্যে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। তার ফলে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ, সেই সম্ভাবনাটাও কিন্তু উঠে আসছে। বছরের মার্চ মাসকে ইয়ার এন্ডিং এর মাস হিসেবে ধরা হয়, আর এই সময় সরকারি বেসরকারি প্রত্যেক ব্যাংকেই লেনদেনের বিষয়ে বড় চাপ থাকে ব্যাংক কর্মীদের ওপর। ব্যাংকের গ্রাহকদের সঙ্গে ড্রিল করার পাশাপাশি ব্যাংক কর্মীদের সারা বছরের হিসেব নিকেশও করতে হয় এই সময়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।